ভবনের কার্নিশে কার্নিশে ৮ ঘন্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন সাব্বির। ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রেমিকাকে আনা হয় ঘটনাস্থলে, যাতে সাব্বিরকে নামানো যায়। তবে প্রেমিকার ডাকেও কাজ হয়নি। তুই বান্দরের মতন ঝুলে থাকবি, মানুষকে এখানে পাহারা দিবে না, কি করবে? আমার তো এখন মনে হচ্ছে খোঁজ নিয়ে দেখার দরকার যে ভাইয়ের কোনো আরেকটা গার্লফ্রেন্ড আছে কিনা। না হলে তো এই গার্লফ্রেন্ড যদি একলাই হইতো তাহলে তো তার কথা শুনতো। কি বলেন আপনারা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। খাবো দাবো, খাবো দাবো, মোটা হবো, মোটা হবো, শ্বশুর ঘর যাবো, শ্বশুর ঘর যাবো, শ্বশুরের অন্ন ধ্বংস, অন্ন ধ্বংস করিব নম, করিব নম। আল্লাহ সত্যি লোক দেখানি, লোক দেখানি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করিব নম, প্রণাম করিব নম। স্বামীর পকেট মারিব, যা ঝাড়িব, তাহা বাপের ঘরে পাচার করিব নম। ভাই বিয়ে করার পরে যদি স্বামীর পকেট কাটার মন্ত্র শিখিয়ে দেয় তাহলে ওই বিয়ে করার দরকার নেই ভাই। মেয়েটা যাকে ভালোবাসে সে হলো একটা সবজি দোকানদার। মেয়েটার বাবা মা জোর করে তাকে বিয়ে দিয়ে দিচ্ছিল। সে বিয়ের কাপড় পরেই কিন্তু সেই ছেলের দোকানে চলে আসছে। এসে দেখে ছেলে দোকানে নাই। পরবর্তীতে কিন্তু মেয়েটা দোকানে দোকানদারি করতেছে। খালাম্মার মাইয়া বুঝে গেছে সবজি আলারে বিয়ে করলে তো বিয়ের পরে সবজি বেচতে হবে, ওই জন্য আগে ভাগে নিজের ডিউটি ধরে নিছে। বুঝতে হবে ভাই তার ব্রেন ভালো। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ডক্টর ইউনূস প্রায় 1 মাসের বেশি সময় হলো দায়িত্ব নিয়েছে। তিনি যেভাবে দেশ চালাচ্ছেন এখন পর্যন্ত দেশের কেমন অবস্থা দেখছেন, আর এই দেশের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? এই দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় না। ইউনূস কেমন করে চালাবে, ছাত্র কেমন করে বিএমপি চালাবে, রিঙ্গে দেবে চালাবে, দেশ লাই ভাবি না। দেশ এখন মনে করেন একদিকে চলে দেয়, দেশ লেয়ার কথা বলে। যে দেশের আমাকে মানুষ মূল্যায়ন করে সেই দেশ লেয়ার ভাবি আমি কি করবো? ভাই হিরো আলম বেচারা কি আপনারা রাজনীতি করতে দেবেন না ভাই? আপনাদের জন্য পোলাটা রাজনীতি ছেড়ে চলে গেল ভাই, এটা কিন্তু কাজটা ঠিক হয় না। আপনারা শুধু পোলাটারে মারান, ওই জন্য তো পোলাটা রাজনীতি ছেড়ে চলে গেল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অস্থির বাঙালির নতুন পর্বে আপনাকে স্বাগতম। বাঙালিদের কথা সব থেকে হাস্যকর অস্থির কাহিনী নিয়ে আজকের পুরো ভিডিওতে থাকবে বাঙালিদের করা এমন কিছু পাগলামি যেগুলো দেখলে না হেসে থাকতে পারবেন না, ওইটা আমি গ্যারান্টি দিলাম। চলেন ভিডিওটা শুরু করি, বিনোদনের আড্ডা দেন। তাহলে চলো। তোমার লজ্জা আছে কেন? শ্বশুর বাড়ি যাচ্ছে এইটুকুনি মিষ্টির প্যাকেট নিয়ে যাবো না আমি। আমার গাড়ির টায়ার পাংচার হয়ে আছে, গাড়ির টায়ার পাংচার সব টাকা নেই। আমি যাবো না, কিন্তু যেতে হবে না। যাও দই নিয়ে আসো। তোমার যেতে হবে না, যাও যেতে হবে। সত্যি আমার তো মনে হয় আফা প্রেম করে বিয়ে করছে, ওই জন্য এরকম কিপটা জামাই পাইছে। আপনাদের কি মনে হয় জানেন তো? জানি না, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ঢাকাতেও আছে, টাকাতেও আছে, কলকাতাতেও আছে, বাট বাংলাদেশে নাই। জিনিসটা কি? কিভাবে? ঢাকাতেও ক আছে, টাকাতেও আছে, কলকাতাতেও আছে, বাংলাদেশে তো কম। কোন গাড়ির ড্রাইভার যাত্রীর পিছনে বসে কি হবে? যাত্রীর পিছনে? আরে বোকা সন্তান, এটা নুক হবে, এটাও বলতে পারছ না? তোর আব্বাই খাবাই কেন রে ভাই? জানি না। আরে গার্লফ্রেন্ড তো বলে এদেরকে তুমি মাস্ক লাগাও আর মুখ ডাকো, যেটাই করো গার্লফ্রেন্ড তোমাকে চিনে ফেলবে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। কি ভাবছেন আপনি মুরগির সাথে চালাকি করবেন? এখন কিন্তু মুরগিও চালাকি বোঝে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বাংলাদেশের কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি ঝগড়াটে হয়? কুমিল্লার কেন মনে হইলো?
কারণ আমার গার্লফ্রেন্ড আছে তো সেই কারণে। আই লাভ ইউ। মেয়েটার রিয়াকশন দেখে আমি পুরোই অবাক, কিন্তু মেয়েটার রাগ অনেক বেশি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই যে আমার মেয়ের সাথে কথা বলানো, ঠিকানা বলে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, আপনি বাটা শোরুমটার এপাশ দিয়ে আসে 5 নাম্বার গলিতে এসে আমাকে কল দিবেন, তাহলেই হবে। তো রুকো যারা, সবার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। লাভ ইউ, বাই। লাভ ইউ, বাই। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আচ্ছা ভাই, মনে করেন আপনি গরিব। আচ্ছা, তো মনে করার কি আছে, আমি তো গরিব ভাই। ঠিক আছে, আচ্ছা মানলাম আপনি গরিব, কিন্তু আপনার একটা গার্লফ্রেন্ড আছে, তো সে আপনারা ছাইরা যায় নাই। কেন ছাইরা যায় নাই? তো রুকো যারা, সবার করো। হইতে পারে ভাই ও আমার থেকে বড় গরিব। তোরে কইছে, তুই বেশি জানোস। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তুমি এখানে আস্তে করে ব্রেকিং করে বলে যে নামেন। আমরা বললাম কি আঙ্কেল গাড়ি মারতেছে। এই পর্যন্ত। হ্যাঁ, আপনি নামাই দিচ্ছেন কেন তাদের? লাগাই দিছি, এটা গাড়ির মধ্যে বইয়া অনেক ডিস্টার্ব করতেছে। না, মিথ্যা কথা বলি নাই। আপনি একটু চুপ করুন, আপনি বলেন আঙ্কেল নামাই দিচ্ছেন কেন তাদেরকে? লাগাই দিছি, আমার গাড়ির মধ্যে ডিস্টার্ব করতেছে। অস্থির বাঙালির এই পর্বটা এখানে শেষ করলাম। কার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।